হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পুরুষোত্তম মাশরুম। আই এম সুদীপ্ত বৈরাগ্য, ফাউন্ডার অফ পুরুষোত্তম মাশরুম। আজকে আমরা ডিসকাস করব পুরো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কোথায় কোথায় মাশরুমের মার্কেট আছে এবং সেই জেলার সেই মাশরুম মার্কেটগুলি আপনি কিভাবে খুঁজে বার করবেন, সেই মার্কেটগুলিতে আপনি কিভাবে আপনার যে উৎপাদিত মাশরুম রয়েছে সেটা সেল করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলবো, যারা মাশরুম গ্রোয়ার রয়েছে, অনেকদিন আগে থেকেই মাশরুম চাষ করছেন, তাদের যে মাশরুমগুলি এই লকডাউনের সময় তাদের ফ্রেশ মাশরুম অনেকেই সেল করতে পারেনি। কারণ কি, যাদের যে ফ্রেশ মাশরুমটা রয়েছে, মানে আপনার ফার্মটা দেখা গেলো আউটসাইড অফ টাউনে রয়েছে, তাদের যে মাশরুমটা তারা বাই বাস বাই ট্রেন বিভিন্ন মাধ্যমে শহরে নিয়ে যেত বা সেই মাশরুম মার্কেটে নিয়ে যেত। কিন্তু লকডাউনের জন্য বাস চলাচল অথবা আপনার ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে সেই ফ্রেশ মাশরুমগুলো মার্কেটে পৌঁছাচ্ছে না। প্লাস আপনার যে মাশরুমগুলি রয়েছিল সেই মাশরুমগুলো আপনাকে শোকাতে হচ্ছে, কারণ আপনি মার্কেটে সেটা নিয়ে যেতে পারছেন না। এছাড়াও কিছু কিছু মাশরুম ফার্মার রয়েছে যাদের নিয়ারেস্ট পাশেই সবজির বাজার এবং সেই মার্কেটে সব মাশরুম বিক্রি হয়ে থাকে, তারাই শুধুমাত্র আপনার উৎপাদিত ফ্রেশ মাশরুমটি, কাঁচা মাশরুমটি মার্কেটে নিয়ে যেতে পারছে। তা চলুন এই সমস্যার একটা সমাধান বের করা যাক সবাই মিলে আলোচনা করে। সবার প্রথমে বলবো যে আপনার মাশরুমগুলি রয়েছে যেগুলি আপনি শোকাচ্ছেন, সেই মাশরুমগুলিকে কীভাবে সেল করা যেতে পারে। কারণ আপনি পূর্বে হয়তো বেশি পরিমাণে ড্রাই কোনো সময় করেননি বা আপনি ভাবিয়েননি যে এত পরিমাণ ড্রাই করতে হবে যে কাঁচা মাশরুম আপনার ডেলিকে ডেলি সেল হয়ে যাচ্ছিল। এখন যে পর্যায়ে রয়েছে, আপনি যেহেতু ফ্রেশ মাশরুম সেল করতে পারছেন না, তাই আপনাকে কোনো উপায় না থাকায় আপনাকে মাশরুমটা শুকিয়ে ফেলতে হচ্ছে, oyster মাশরুমগুলিকে। তাই শুকনো মাশরুমগুলো আপনি কোথায় সেল করবেন? দেখুন, এখন যে লকডাউনের সময়ে আপনার নতুন করে কেউ মাশরুমের বেড বানাচ্ছে না বা আপনার ফার্মে মাশরুমের বেড লোড করছে না, তার কারণে আফটার লকডাউন 3 মে পর্যন্ত বাড়িয়েছে। বাট কবে আপনার বাস চলাচল সচল হবে সেটা আমাদের কারোরই জানা নেই। সেহেতু আমরা একটা জিনিস বলতেই পারি যে আপনার আফটার লকডাউনের পরে যখনই মার্কেট নর্মাল হবে, তখনই কিন্তু মার্কেটে আপনার ফ্রেশ মাশরুম সেরকম কোয়ান্টিটিতে থাকবে না। তার কারণ কি, এখন নতুন করে কেউ মাশরুমের বেড বসায়নি। এই 41 দিনের মধ্যে কিন্তু কেউ মাশরুমের বেড নতুন করে ফার্মে বসায়নি। তার কারণের জন্যই আপনার লকডাউনের পরে 20 থেকে 25 দিন সেই টাইমটায় মার্কেটে কোনো মাশরুম থাকবে না, কাঁচা মাশরুম সেরকম পরিমাণ পাওয়া যাবে না। সেই সময় মার্কেটে যে মাশরুমের চাহিদাটা উঠবে, সেই জায়গাটায় আপনি ড্রাই মাশরুমটা পূরণ করতে পারেন। মানে যাদেরকে সবজি মার্কেটে যাদেরকে আপনি কাঁচা মাশরুমটা সেল করছিলেন, তাদেরকেই আপনি ড্রাই মাশরুমের ছোট ছোট প্যাকিং করে বা যেভাবেই হোক ড্রাই মাশরুমটা আপনি সেল করতে পারেন। সেটা ন্যূনতম রেটে হলেও আপনি সেল করে দেওয়া উচিত। অল ওভার ইন্ডিয়া ড্রাই মাশরুমের রেট দেখা যায় 400 থেকে 500 টাকা পার কেজি হিসাবে। এছাড়াও আপনার ড্রাই মাশরুম যেটা রয়েছে, আমরা প্রত্যেকটা ঘরেই সোয়াবিন খেয়ে থাকি, সেম টু সেম যেমন সোয়াবিন যেভাবে খেতে হয় সেভাবেই ড্রাই মাশরুমটা খেতে হয়। সেই সোয়াবিনের জায়গাটায় কিন্তু আমাদের ড্রাই মাশরুমকে যদি ফিরিয়ে আনতে পারি, সো আমরা একটা ড্রাই মাশরুমের সুন্দর মার্কেট গড়ে তুলতে পারবো। মানে মানুষকে এটাই বলবেন, যেভাবে সোয়াবিন খেতে হয় সেইভাবেই ড্রাই মাশরুমটাকে খেতে হয়। আপনি ড্রাই মাশরুমটা, শুকনো মাশরুমটা বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে এটা গরম জলে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন, তাহলেই আবার কাঁচা মাশরুমের মতো হয়ে যাবে। সো দেখা যায় 1 কেজি কাঁচা oyster মাশরুম সকালে আপনার 100 গ্রাম ড্রাই মাশরুম বেরোবে। কারণ oyster মাশরুমে 90% জল, 10% ফাইবার থাকে। সো আপনার সেই হিসাবে দেখা গেলে আপনি যে ড্রাই মাশরুমটা দিচ্ছেন, সেহেতু যারা নেবে তাদেরকে এটাই বলবেন 100 গ্রাম ড্রাই মাশরুম নিলে আপনার 1 কেজি কাঁচা মাশরুম যতটা হতো প্রায় সেই পরিমাণ কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে যাবে 100 গ্রাম ডাই থেকে। সো একটা আপনি ছোট ছোট 25 গ্রাম বা 50 গ্রামের ছোট ছোট প্যাকেট করে মাশরুমগুলোকে সেল করতে পারেন। সেটা খুচরো যখন বিক্রি করবেন 500 টাকা 550 টাকা কেজি দরে বিক্রি করলে আপনার খারাপ নয়। কারণ আপনার 1 কেজি কাঁচা মাশরুম শুকিয়ে আপনার মাশরুম আসছে শুকনো মাশরুম 100 গ্রাম। সেহেতু আপনি যদি 500 টাকাতেও সেল করেন, তাহলে 100 গ্রাম ড্রাই মাশরুমের দাম হচ্ছে আপনার 50 টাকা। সেহেতু আপনার 1 কেজি কাঁচা মাশরুমের দাম বেরোচ্ছে তাহলে 50 টাকা কেজি। আপনার 1 কেজি কাঁচা oyster মাশরুম তৈরি করতে খরচ লাগে হার্ডলি 20 থেকে 25 টাকা। সেটা আপনি 50 টাকা দরে সেল করলেও আপনার 50% প্রফিট সেখানে থেকে যায়। বাট এটা সব জায়গায় সমান হয় না, কোনো জায়গায় বেশি থাকবে থেকে প্রফিট, কোনো জায়গায় কম থাকবে। সেটা আপনার ফার্মে আপনাকে হিসাব করে বের করতে হবে ক্যালকুলেশনটা। আর নেক্সট যেটা আমাদের মেন টপিক, আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে মাশরুমের মার্কেট রয়েছে এবং সেগুলি কোথায়। আমাদের পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় সবজির মার্কেট কলকাতায় অবস্থিত, তার নাম হচ্ছে কোলে মার্কেট। শিয়ালদা স্টেশনের ডান দিকেই অবস্থিত কলকাতার কোলে মার্কেটের মধ্যে একটা মার্কেট রয়েছে যার নাম হচ্ছে আপনার মাশরুম মার্কেট। বৈঠকখানার পাশে যে মার্কেট রয়েছে, বৈঠকখানা মার্কেট যেটাকে বলা হয়,
ওখানে গিয়ে যদি বলেন আপনি কোলে মার্কেটের মাশরুম মার্কেট কোনটা, সেটা আপনাকে দেখিয়ে দেবে। একটা পার্টিকুলার একটা স্থান রয়েছে, সেই পার্টিকুলার স্থানে প্রচুর হোলসেলার বসে থাকে, যারা আপনার অয়েস্টার মাশরুম, বাটন মাশরুম, এছাড়াও আপনার মিল্কি মাশরুম এগুলো বেচা কেনা করে, মানে তারা হোলসেলার। আপনার যদি গ্রোয়ার হন, আপনি তাদের কাছে নিয়ে গেলে তারা আপনার সাথে মাশরুমটা কিনে নেবে। সো আপনি এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে মেন মার্কেট এটাই, এখানে বিশাল কোয়ান্টিটিতে সেল হয়। এক একজন হোলসেলার আপনার 200 কেজি 300 কেজি করে কাঁচা মাশরুম, অয়েস্টার, মিল্কি প্রতিদিন নিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি তাদের কাছে গিয়ে কিভাবে আপনি তাদেরকে কনভিন্স করবেন। আর মাশরুমের রেট বলা চলে, অয়েস্টার মাশরুম কোলে মার্কেটে আপনার অ্যাবাউট গরমের সময় 70 থেকে 80 টাকা কেজি পাওয়া যায়, আর মিল্কি মাশরুম গরমের সময় রেট পাওয়া যায় আপনার 150 থেকে 160। সো এই রেটে এনাফ আপনার বিক্রি করবার জন্য, যদি আপনার বিশাল প্রোডাকশন ক্যাপাসিটি হয়ে থাকে। আর আপনি তাকে রেট এবং পেমেন্ট সিস্টেম, আপনি সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার বিজনেস প্ল্যানিং, আপনার কথাবার্তার উপর ডিপেন্ড করছে, আপনার কাস্টমার যে আপনার সামনে থাকবে তাকে কিভাবে আপনি কনভিন্স করছেন। আর সেকেন্ড, এছাড়াও যে বিভিন্ন জেলাগুলি থাকে, সেই জেলাগুলির মধ্যে প্রতিটা জেলাতে মাশরুমের মার্কেট থাকে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, প্রতিটা জায়গায় একটা করে বড় সবজি মার্কেট থাকে। আপনার জেলাতেও নিশ্চয়ই একটা সদর জায়গা রয়েছে, যেমন আমাদের নদিয়া জেলাতে যে মেন টাউন হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরেও একটা মার্কেট রয়েছে পার্টিকুলার, যার নাম হচ্ছে পাত্র মার্কেট। এই মার্কেটটা হচ্ছে আমাদের নদিয়া জেলার মধ্যে সবথেকে ভিআইপি এবং বড় মার্কেট। এই মার্কেটে আপনার বিভিন্ন বড় বড় সবজির দোকান থাকে, যারা রেড ক্যাবেজ, ব্রোকলি, হাইজেনিক ভেজিটেবল যেগুলো হয়, লেটুস সামথিং, যেসব হাইজেনিক ভেজিটেবল হয় তারা সেগুলো বিক্রি করে থাকে। সো আপনি তাদের এই ধরনের আপনার শহরেও একটা মেন টাউন থাকবে আপনার জেলাতে, সেই মেন টাউনে মেন বড় মার্কেটটা খুঁজে বার করে সেই দোকানগুলো যদি আপনি পার্টিকুলার যান, যাদের দোকানটা একটু বড় ক্যাপাসিটি, বিভিন্ন হাইজেনিক ভেজিটেবল তারা রাখে, লেটুস পাতা, ব্রোকলি, রেড ক্যাবেজ সামথিং, প্রচুর রকমের ভেজিটেবল রয়েছে যেগুলো হাইজেনিক। সো তারা এই সাথে সাথে আপনার মাশরুমটাও রাখে, কারণ যেখানে ভিআইপি সবজি থাকবে তার মধ্যে মাশরুমটা ফার্স্ট। মাশরুম হচ্ছে সব থেকে হাইজেনিক ভেজিটেবল, এটা ফার্মে কাল্টিভেশন করা হয়ে থাকে। সো আপনার যেমন আমি কিছু কিছু বলে দেবো, আমাদের নদিয়া জেলাতে আমাদের কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, কল্যাণী কিছু রয়েছে, কলকাতার কোলে মার্কেট রয়েছে, এছাড়াও রয়েছে আপনার কলকাতার সাইডে দমদম মেট্রো স্টেশনের ওখানে মার্কেট, মেট্রো স্টেশনের একদম পাশেই ডান দিকে মার্কেট রয়েছে, অমৃত বাজার, নাগের বাজার, এই মার্কেটগুলোতে মাশরুম বিক্রি হয়ে থাকে। এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুরের সাইডে খড়গপুরে প্যাডিস্টো মাশরুমের বিশাল চাহিদা রয়েছে। প্যাডিস্টো মানে আপনার পোয়াল ছাতু যেটা বাংলায় বলে থাকে, সেই প্যাডিস্টো মাশরুমের বিশাল একটা চাহিদা রয়েছে। এছাড়াও আপনার পশ্চিম মেদিনীপুরের সাইডে মেছেদা, কাথি, নন্দনকুমার এই মার্কেটগুলিতে প্রচণ্ড পরিমাণে অয়েস্টার মাশরুম এবং মিল্কি মাশরুমের চাহিদা থাকে। এছাড়াও বর্ধমানে রয়েছে, এছাড়াও আসানসোলের মুন্সি বাজার, এছাড়াও আপনার দুর্গাপুরে বেনাচিতি মার্কেট, এই মার্কেটগুলি কিন্তু প্রচুর পরিমাণে মিল্কি মাশরুমের চাহিদা রয়েছে, সাথে অয়েস্টার মাশরুমের চাহিদা রয়েছে। মুচিপাড়া মার্কেট, এছাড়াও আপনার বাঁকুড়া সাইডে বড়জোড়া, দেজুড়ি, এই বড়জোড়া যে মার্কেট রয়েছে সেই বড়জোড়া মার্কেটও মাশরুমের ভীষণ চাহিদা রয়েছে। এছাড়াও আপনার বর্ধমানে রয়েছে, প্রতিটা জেলাতেই, মুর্শিদাবাদের বহরমপুর সেখানে একটা মোটামুটি ভালোই জায়গা রয়েছে, মালদার রথবাড়ি অঞ্চল যে এসব মার্কেটগুলি রয়েছে সেই মার্কেটগুলিতে ভালো চাহিদা রয়েছে। এছাড়াও গাজল সাইডে ভালো চাহিদা রয়েছে মাশরুমের। এছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডে তো খুবই ভালো চাহিদা রয়েছে, এবং শিলিগুড়িতে যারা মাশরুম ফার্ম করে বা মাশরুম চাষ করে তারা বেশিরভাগটাই শিলিগুড়িতে সেল হয়ে যায়। এছাড়াও নেপাল ও আসামে পাঠিয়ে থাকে। আর ড্রাই মাশরুম আপনি যেটা সবজি মার্কেটে বিক্রি করবেন, সাথে সাথে আপনার বিশাল কোয়ান্টিটিতে থাকলে 4 কুইন্টাল 5 কুইন্টাল ড্রাই মাশরুম থাকলে আপনি সেটা আসাম, নেপাল এবং বাইরে সেটা এক্সপোর্ট করার আপনি চেষ্টা করুন, যাতে বাইরে পাঠানো সম্ভব হয়ে থাকে। আসাম, ত্রিপুরা, এছাড়াও আপনার নেপাল এইসব জায়গায় যদি ড্রাই মাশরুমটা পাঠাতে পারেন, ওদিকে ভালো চাহিদা রয়েছে। সো এগুলো আপনাকেই সার্চ করতে হবে। সার্চ করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ড্রাই মাশরুম বায়ার ইন ইন্ডিয়া, ইন নেপাল, ইন আসাম সামথিং। ইন্ডিয়া মার্টের ওয়েবসাইট পেয়ে যাবেন, কারোর পার্সোনাল ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। সো এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আপনার মার্কেটটাকে কভারেজ করতে পারেন। আর একটা কথা বলবো, আজকে এখন লকডাউনের জন্য আমরা এই ভিডিওটি আমার ল্যাবরেটরির ভেতরেই শ্যুট করতে হলো, এটা ফার্মে বসে শ্যুট করতে পারলাম না। সো আপনি যদি এই ভিডিওটি ফার্স্ট দেখে থাকেন, আমাদের ফার্মের ভিডিও যদি আপনি দেখতে চান, আমাদের যে হিউজ ক্যাপাসিটি ফার্ম রয়েছে সেটা দেখবার জন্য উপরে আপনার আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করুন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আছে ওখান থেকে দেখে নিন, অথবা ডেসক্রিপশনে গিয়ে
আপনার ফার্মের যে ভিডিওটি রয়েছে তার লিঙ্ক আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি আমাদের ফার্মের ভিডিওটি দেখতে পাবেন। আর এই তথ্যটি যদি আপনার কোনো সাহায্য করতে পারি তথ্যের মাধ্যমে, সো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে সাবস্ক্রাইব ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটন রয়েছে, সাবস্ক্রাইব করুন, তারপরে ক্লিক করে এবং পাশের যে বেল আইকন রয়েছে, ঘন্টার বাটনটা রয়েছে, ওটা প্লিজ প্রেস করুন এবং অল বলে লোকেশন রয়েছে সেটা অলটা সিলেক্ট করুন। তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলি আপলোড হবে সেই ভিডিও নোটিফিকেশনগুলি আপনি পেতে থাকবেন আপনার মোবাইলে। আমাদের লাইভ ভিডিও এবং প্রচুর ভিডিও আমাদের প্রতিদিনই আপলোড করা হয়। এছাড়াও আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করুন পুরুষোত্তম মাশরুম, তাহলে আমাদের যে আগের 135টা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। A to Z মাশরুম লার্নিং আমাদের এই চ্যানেলে রয়েছে। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে হোম।